হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 201 অর্থাৎ 201 পার্ট নাম্বার 24 আজকে আমরা করব। কি বলেছে দেখো পেজ নাম্বার 201-এ আমরা n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টির মান জানলাম। আমরা n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির মান জেনেছি, যেটা কত ছিল? সূত্র 2 × n-2। কিন্তু কুব্জ বহুভুজের বাহুগুলিকে একই ক্রমে বাড়ালে, এখানে নতুন একটা নাম দেখছি দেখো, কুব্জ। কুব্জ কোনগুলোকে বলবো? এই যে দেখো, এই যে চতুর্ভুজটা আছে, এগুলো কুব্জ। কেন? কেন কি এর কর্ণ আমরা টানতে পারবো। যে চতুর্ভুজের কর্ণ টানতে পারবো সেগুলোকে বলা হয় কুব্জ, মনে রাখবেন। কিন্তু কুব্জ বহুভুজের বাহুগুলিকে একই ক্রমে বাড়ালে, দেখো প্রত্যেকটাই কী করেছে? একটুখানি বাড়ালে মানে বর্ধিত করেছে, বাড়িয়েছে। যে বহিঃকোণ মানে এটা বাইরের কোণ। কেন কি বহুভুজ, এই যে বহুভুজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভিতরের কোণ, এগুলোকে বলা হয় অন্তঃকোণ। কিন্তু যখনই আমি বাইরে দেখছি, দেখো বহুভুজ তো এই দিকটা থাকলো, বাইরে এই যে এটা বাইরের কোণ, এটা বাইরের কোণ, এগুলোকে বলা হয় বহিঃকোণ অর্থাৎ বাইরের কোণ। বহিঃকোণগুলি উৎপন্ন হয়, তাদের সমষ্টি কী হবে দেখি, এবং বাহুগুলি একই ক্রমে বর্ধিত করলে কি বোঝায় সেটা দেখব আমরা। এখানে দুটো ছবি একই, দেখো এই ছবির মধ্যে কোনো ডিফারেন্স নেই। এটা 1 নাম্বার, এখানে 2 নাম্বার দিয়েছে, কিন্তু দেখো এ বি, এখানেও এ বি, সি ডি ই এফ জি। কিন্তু এখানে কি করেছে? এই দিক দিয়ে গেছে, দেখো ছবিটা এদিকে আসছে, এদিকে আসছে, এখানে বহিঃকোণ। কিন্তু এটার ক্ষেত্রে কি করেছে? এই বাহুটাকে এই দিকটায় বর্ধিত করেছে, দেখো এই দিকে বর্ধিত করেছে। এটাকে এদিকে বর্ধিত করলে, দেখো এই দাগটাকে যদি এদিকে দিই তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করবে, এই দাগটাকে যদি এদিকে দিই তাহলে এখানে একটি কোণ উৎপন্ন করবে। এটাতে এদিকে না গিয়ে এই দিকে গেছে, মানে এই দিকে ঘুরছে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এটা, আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। যদি আমরা লক্ষ্য করি, দেখো ঘড়ির কাঁটার বিপরীত, দেখো ঘড়ির কাঁটা এইভাবে তো ঘোরে না, তাই না? তাহলে আমরা প্রথমে এই দুটো ছবি অঙ্কন করব। তাহলে এই ছবিটা অঙ্কন করার আগে দেখিনি কটা এখানে আমাদের বিন্দু আছে। এ একটি বিন্দু, 2 3 4 5 6 7, টোটাল 7টি বিন্দু আছে। তাহলে এর ক্ষেত্রে আমরাও যদি 7টা বিন্দু এখানে নিই, ধরুন এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, দুটো, এখানে একটি নিই, তিনটে, এখানে একটা নিই, চারটে, এখানে একটি নিলাম, পাঁচটা, এখানে একটি নিলাম, ছটা, আর এখানে একটি নিলাম, 7টা। তাহলে 1 2 3 4 5 6 7টা হয়ে গেল। এই 7টা বিন্দুর নাম দেব। এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে বি, এই বিন্দুটার নাম দেব সি, এই বিন্দুটার নাম দেব ডি, এটার নাম দেব ই, এটা হচ্ছে এফ, এটার নাম দেব জি, এ বি সি ডি এ ই এফ জি। এবার আমরা কি করব? প্রত্যেকটা যদি যুক্ত করে নিই স্কেলের সাহায্যে। প্রথমে এ বিটাকে যুক্ত করব, ওকে। তারপরে যুক্ত করব না, একটুখানি বর্ধিতও করব, তার সাথে বাড়িয়ে দেব। ঠিক একইভাবে দেখো বিসিকে যুক্ত করব। প্রথমে আমরা যুক্ত করলাম, দেখো এবার ডিসিটাকে যদি যুক্ত করি তাহলে বুঝতে পারবে। যুক্ত করলাম, কিন্তু বিসিটাকে আমরা বর্ধিত করতে যাচ্ছি, আমরা এখানে দিয়ে একটুখানি বাড়িয়ে দেব। ঠিক একইভাবে প্রথমে ইডি যুক্ত করে নেব, ভালো করে লক্ষ্য করো, করলাম। তারপরে একইভাবে ইএফ যুক্ত করব, আর এই বাহুটাকে বাড়াবো। এই যে দেখো ইডিটাকে একটুখানি বাড়িয়ে দেব, ওকে। প্রত্যেকটাকে আমরা এভাবে বাড়াবো। ঠিক একইভাবে এফ জিকে যুক্ত করব, তারপরে আমরা এফটাকে বাড়িয়ে নেব। ঠিক একইভাবে দেখো জি এটাকে যুক্ত করব, কিন্তু জি এটাকে আমরা ডট ডট আকারে যুক্ত করব। এটা হচ্ছে ডট 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 দিয়ে আমরা একটুখানি এটা যখন বাড়াবো সেটাও কিন্তু ডট ডট দিয়ে বাড়াবো। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, দেখো যখন জি এটাকে বর্ধিত করেছে তখন কিন্তু ডট ডট দিয়ে বর্ধিত করেছে, ওকে। এটা হচ্ছে 1 নাম্বার আমাদের ছবি ধরে নাও। এবার এখানে কোণগুলো, এই যে এটি একটি কোণ, বাইরের কোণ,
বহিঃকোণ বলা হয় এটাকে, আর এর ভিতরেরটাকে আমরা অন্তঃকোণ বলে থাকি। তাহলে এখানে দেখো আমি আরেকটা বর্ধিত করিনি, অর্থাৎ ডিসিটাকে বর্ধিত করতে হবে। তাহলে এখানে একটি কোণ পাবো, এখানে একটি কোণ পাবো, এখানে একটি কোণ পাবো, আর এটাকেও বর্ধিত করিনি, তাহলে এটাকেও আমাকে বর্ধিত করে নিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে একটি কোণ পাবো আর এখানে একটি কোণ পাবো। ওকে, এটা হচ্ছে 1 নম্বর ছবি। এবার দ্বিতীয় ছবিটা আমরা কি করব, ঠিক উল্টো দিকে করব। আমাদের বিন্দু তো 7টি হবে, তাহলে এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিই, কটা হলো 3টে, 4, 5, 6, 7, 1 2 3 4 5 6 7। এক্ষেত্রে আমরা নামগুলো আগে দিয়ে নিব। এটা এ বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে ডি, তারপরে ই, তারপরে একইভাবে আমরা এখানে এফ পাবো, তারপরে আমরা জি পাবো। ওকে, এবার আমরা কি করব, প্রত্যেকটাকে যুক্ত করব। যেমন এ বিটাকে যদি যুক্ত করে নিই, আগে আমরা চতুর্ভুজটা কমপ্লিট করি, তারপরে আমরা বাইরের কোণগুলো খুঁজব। প্রত্যেকটা বিন্দুকে যখন যোগ করব তাহলে আমরা একটা চতুর্ভুজ পাবো। আর যখন জি এ যুক্ত করব, যেমন এখানে জি এ কে ডট ডট দিয়ে যোগ করেছি, তাহলে এখানেও কিন্তু আমরা জি এ কে ডট ডট করে যুক্ত করব, কেন কি এর পরও কিন্তু আছে, তার মানে বাকিটা ডট ডট দিয়ে কানেক্ট করে দেবো। এবার দেখো এটার ক্ষেত্রে দেখো আমরা কি করেছি, বিটাকে বর্ধিত করেছি, কিন্তু এখানে আমরা এটাকে বর্ধিত করব। মানে এই দিকটা বর্ধিত করব। এটা যেমন এই দিকে হয়েছে, দেখো এটা এই দিকে গেছে, এটা এই দিকে আসবে, তাহলে এখানে এটাকে বর্ধিত করব, ডট ডট করে বর্ধিত করব। ওকে, ঠিক একইভাবে দেখো এফটাকে যখন বর্ধিত করব, এই সোজা নিয়ে, মানে এফ জিকে দেখো সোজা করে তারপরে কিন্তু বর্ধিত করব। ঠিক একইভাবে আমরা ইএফটাকে বর্ধিত করব, তারপর ইডিটাকে বর্ধিত করব, একইভাবে দেখো ডিসিকে বর্ধিত করব, তারপরে আমরা বিএটাকেও বর্ধিত করব, এইভাবে। তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় ছবি। এবার এর কোণগুলো দেখো, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, দেখো বাইরের কোণ নিচ্ছে, ভিতরে নিচ্ছে না, বহুভুজের ভিতরে না, এটা বাইরে। ওকে, দেখো সেকেন্ড ছবিটা আমার কিন্তু এরকমই ছিল। এবার আমরা কি লিখব, এবার আমরা লিখব, এটা ডাইরেক্ট করব, এটা প্রয়োগ 4 করছি, তাই লিখব এখানে ধরি, বা মনে করি লিখতে পারো, যেহেতু তোমাদের বইয়ে ধরি লিখে দেওয়া আছে, আমি সেভাবেই করছি। ধরি এ বি সি ডি ই এফ জি, দেখো এ বি সি ডি ই এফ জি, ভালো করে লক্ষ্য করো, নাম তো একই দেওয়া আছে, এ বি সি ডি ই এফ জি। জির পরে কি দেখতে পাচ্ছি, ডট ডট করে, তাহলে আমরাও কিন্তু জির পরে ডট ডটই দিব। একটি, যেহেতু জানা নেই, দেখো বাকিগুলো কিন্তু জানা নেই, তাই না, এই ছবিটাকে বড় করলে কিন্তু আমরা করতে পারি, অনেক বড় করতে পারি, বা শেষই করতে পারবো না এরকম, কেন কি বাকি বাহুগুলো চলতেই থাকবে। তাহলে যখন আমরা জানি না, অজানা রাশি, সেটাকে কী ধরবো, এন সংখ্যক, তাহলে লিখবো এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ।
বহুভুজ। তারপরে লিখব এই বহুভুজের বাহুগুলিকে একই দিকে বা একই ক্রমে একই দিকে বা একই ক্রমে বাড়ালাম, তাই না? যখন এটাকে দেখো এইদিকে টেনেছি, তাহলে এটাকেও এইদিকে টেনেছি, নিশ্চয়ই এইদিকে টেনে দিনি। তাহলে যখন গেছি একই ক্রমে, মানে এটা এদিকে টেনেছি, এটা এইদিকে টেনেছি, আবার এদিকে গেছে, মানে এইভাবে ঘুরলাম। আর এটার ক্ষেত্রে কী করলাম, এই দিক থেকে ঘুরলাম, দেখো এইদিকে টানলাম, এইদিকে টানলাম, এইদিকে টানলাম, এটাকেই বলা হয় একই ক্রমে বা একই দিকে। এর ফলে কী হবে, n সংখ্যক বহিঃকোণ, এই যে প্রত্যেকটা যেহেতু বাইরের কোণ, এই জন্য বলবো একে বহিঃকোণ উৎপন্ন হলো। n সংখ্যক বহিঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত হিসাব করে লিখি। ওকে, এবার আমরা কি করব, আমরা লিখব যে n সংখ্যক, কেন কি বাহু আমরা জানি না ডট ডট করে আছে, এই জন্য n সংখ্যক নিতে হবে। n সংখ্যক বাহু বিশিষ্ট নামকে a b c d e f g এই পর্যন্ত, তাহলে দেব a b c d e f g, a b c d e f g, জির পরে যেহেতু যাই না তাহলে ডট ডট দেব। বহুভুজের বাহুগুলি একই দিকে বা একই ক্রমে বর্ধিত করার ফলে n সংখ্যক বহিঃকোণ তৈরি হয়েছে। এরপর আমরা লিখব, দেখো এভাবে, এই লাইনটা ভালো মতো বুঝতে হবে। একটি বহিঃকোণ ও একটি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি তাহলে দেখো একটি অন্তঃকোণ মানে এই কোণ আর এই দুটো কোণের যোগফল কত হবে, 180। কী করে বুঝবো, দেখো চাঁদা এখানে যদি আমরা নিই তাহলে দেখতে পাবে যেটা 180 ডিগ্রি করেই আছে। দেখো কত ডিগ্রি দেখতে পাচ্ছ, 180। এইদিকেও যদি আমরা দেখি তাহলে 180। তাহলে প্রত্যেককে দেখো একটি অন্তঃকোণ আর একটি বহিঃকোণ যখনই আমরা নেব তাহলে প্রত্যেকটা কোণই কিন্তু 180 ডিগ্রি করেই থাকে।
তাহলে 180 ডিগ্রি মানে আমরা কি জানি 2 সমকোণ, তাহলে এখানে লিখব আমরা 2 সমকোণ। আমার জায়গা নেই, তোমরা এক লাইনে লিখবে। ওকে, এবার এরকমইভাবে একটি বহিঃকোণ একটি অন্তঃকোণ। কিন্তু এবার এখান থেকে আমরা n সংখ্যক বহিঃকোণ আর n সংখ্যক অন্তঃকোণের পরিবারের সমষ্টি কী পাবো, তাহলে লিখব n সংখ্যক বহিঃকোণ ও n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি। তাহলে n সংখ্যক ও n সংখ্যক বহিঃকোণ ও n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি। দেখো কি হবে, একটি বহিঃকোণ একটি অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে এরকম n সংখ্যক, n যেহেতু অজানা রাশি তাহলে অবশ্যই বড় হবে। তাহলে যদি বড় হয় সেটা কার সাথে গুণ হয়ে যাবে, 2 এর সাথে। তাহলে 2 ইন্টু n কি লিখব, সমকোণ। আমার জায়গা নেই, কিন্তু তোমরা এক লাইনেই লিখবে সমকোণ। ওকে, ঠিক একইভাবে আমরা লিখব যে কিন্তু n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কী হবে। আমরা জানি অন্তঃকোণের সমষ্টি কত, 2 ইন্টু n মাইনাস 2। তাহলে এখানে লিখে দিই, কিন্তু এটা অন্য কালে দিয়ে লিখি তাহলে বুঝতে পারবে। কিন্তু n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি আমরা কি জানি, n সংখ্যক পরিমাপের সমষ্টি, এটা আমরা পড়েছিলাম। দেখো n সংখ্যক যখন হবে সেক্ষেত্রে আমরা কি জানি 2 ইন্টু n মাইনাস 2। ওকে, তাহলে আমরা সেটা লিখব যে 2 ইন্টু n মাইনাস 2। কী করে, দেখো এই যে আমরা যখন উপপাদ্য 12 প্রমাণ করেছিলাম, তো দেখো n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপ সমষ্টি কী হয়, 2 ইন্টু n মাইনাস 2। তাহলে এখানে আমরা লিখব 2 ইন্টু n মাইনাস 2, n মাইনাস 2। এখানে কিছু দেওয়া নেই, তাহলে ইন্টু হিসেবে বলবো 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। ওকে, বাকি কথাটা তোমরা লিখে দিবে। কিন্তু এখানে দেখো কি দেওয়া আছে, n সংখ্যক বহিঃকোণ আর n সংখ্যক অন্তঃকোণ। তাহলে আমি বহিঃকোণটা বের করতে যাচ্ছি, তাহলে আমরা লিখব এইটুক লাইন, অর্থাৎ n সংখ্যক বহিঃকোণ কী হবে, তাই লিখব সুতরাং n সংখ্যক বহিঃকোণের পরিমাপের সমষ্টি। কি হবে দেখো, এখানে তো দুজন মিলে n সংখ্যক বহিঃকোণ n সংখ্যক অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2n। আমি শুধু বহিঃকোণটা লিখতে যাচ্ছি, তাহলে n সংখ্যক অন্তঃকোণের সমষ্টি কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। কোথা থেকে বিয়োগ হবে, তাহলে এটা লিখব 2n, 2nকে ডাইরেক্ট গুণ করলে n এর সাথে 2n হবে। মাইনাস কি লিখব, কেন কি আমি এটাকে ওই দিকটা নিয়ে যেতে যাচ্ছি। তাহলে আমি যেহেতু n সংখ্যক বহিঃকোণ বের করব, তাহলে n সংখ্যক অন্তঃকোণের যে সমষ্টি আছে সেটা এই দিকে আসবে। তাহলে এখানে আমরা এই কথাটা লিখব যে n সংখ্যক অন্তঃকোণের বহিঃকোণের সমষ্টি। n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি। তাহলে কি পাবো দেখো, তাহলে আমরা এই লাইনটা আবার দেখে দেখে লিখব এই পর্যন্ত। n সংখ্যক বহিঃকোণের পরিমাপের সমষ্টি
পরিমাপের সমষ্টি ইকুয়াল টু, প্রথমে কী ছিল 2n, আর এখানে n সংখ্যক, এটা কিন্তু ব্র্যাকেটে দিব যে n সংখ্যক পরিমাপের সমষ্টি। তাহলে দেখো n সংখ্যক পরিমাপের সমষ্টি কি দেওয়া আছে 2 × n-2, তাই এখানে বসাবো এই মাইনাস মাইনাস দিয়ে 2, এই যে n সংখ্যক, এই n কিন্তু এটা, মানে এই যে এটা n সংখ্যক অন্তকোণের সমষ্টি, মানে এটা কথার মধ্যে আছে, গল্পটার মধ্যে আছে, কিন্তু n কিন্তু এটা নয়, আমরা এটা লিখব, সেটা কি লিখব 2 × n-2। লেখার পরে আমরা সমকোণ কতটা অবশ্যই লিখব, সমকোণ সমান সমান, তাহলে কি পাবো দেখো এখানে আমরা 2n -2 এর সাথে n গুণ করলে 2n, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 2 দুগুণে কত 4, এটা ব্র্যাকেট নিব আর এখানে লিখব সমকোণ। আমার জায়গা ছিল না বলে আমি সম কথাটা লিখে দিয়েছি, তোমরা কিন্তু পুরো লাইনটাই লিখবে। তাহলে দেখো এখানে 2n কেটে যাচ্ছে, -2n + 2n কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে শুধু 4 সমকোণ। এবার 4 সমকোণ মানে কি দেখো, 4 সমকোণ আমরা কি জানি, সমকোণ কথার অর্থ কি 90 ডিগ্রি, তাহলে 4 লং কত 36, অর্থাৎ 360 ডিগ্রি, তাহলে এটা হবে 360 ডিগ্রি। তাহলে এখানে কিছু মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে যে এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, কিন্তু এখানে বলবে যে এখানে তো এক সমকোণ নেই, দেখো এক নেই কিন্তু 4 তো আছে, এখানে একটা লেখা না লেখা সমান, তাহলে এক লিখলে পরে 41 হয়ে যাবে, এই জন্য আমরা 4 লিখবা, সমকোণ মানেই এই একটাকেও যদি ছেড়ে দিই আমরা সমকোণ মানেই 90 ডিগ্রি বোঝায়, সে এক থাক আর না থাক, 2 থাকলে কিন্তু সেটা আলাদা বিষয়, এক যদি নাও থাকে তাহলে আমাকে 90 ডিগ্রি ধরে নিতে হবে, তার মানে এর সাথে 90 ডিগ্রি গুণ অবস্থায় থাকবে। তাহলে 4 লং 36, তাহলে কত 360 ডিগ্রি। তাহলে আমরা পেলাম n সংখ্যক বহিকোণের পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এই লাইনটা যদি লিখে নিই যে n সংখ্যক বহিকোণের পরিমাপের সমষ্টি কত 360 ডিগ্রি। ওকে, এটাই কিন্তু আমার প্রমাণ, যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে কুব্জ মানে কি, কুব্জ মানে যদি আমরা কর্ণ পাই তাহলে সেটাকে বলবো কুব্জ, বহুভুজ হতে পারে, ত্রিভুজ হতে পারে। এটা দেখো প্রত্যেকটা কর্ণ পাবো আমরা, যদি এখানে একটা বিন্দু নিয়ে প্রত্যেকটা কর্ণ যোগ করি তাহলে পাবো, তাহলে কর্ণ পাওয়া মানে সেটাকে বলা হয় কুব্জ, আর যদি কর্ণ না পাই তাহলে সেটাকে বলা হয় অকুব্জ। তো আমরা সেটা পড়বো না, আমরা যেহেতু কুব্জর মধ্যেই আছি, আর এখানে বিষয়টা তো কুব্জ নিয়ে নয়, বিষয়টা হচ্ছে আমাদের বহিঃকোণ নিয়ে, তাহলে আমরা বহিঃকোণের উপরে গুরুত্বটা বেশি দেব। আমাদের কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখান থেকেও শুরু হয়েছে বলা যায়, কেন ধরি কথাটা তো লিখেছি, কিন্তু হিসাব করে লিখি এইটুকু একটু কোশ্চেনের মতো লাগছে, তাই না দেখতে। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকেই অ্যান্সার, বলতে গেলে এখান থেকে আমাদের উত্তরটা শুরু হয়েছে। তাহলে এই লাইনটা আমার ভীষণ ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবো যে n সংখ্যক বহিঃকোণের পরিমাপের সমষ্টি হয় সবসময় 4 সমকোণ, আর 4 সমকোণ মানে সেটা 360 ডিগ্রি হবে। এবার পেজ নাম্বার 201-এ যদি আমরা দেখি যে এখানে যে এটা প্রমাণ করলাম 360, এটা সম্পর্কে লিখে দিয়েছে, দেখো যে পেলাম কি আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলি একই দিকে বা একই ক্রমে বর্ধিত করলে যে বহিঃকোণগুলি উৎপন্ন হয় তার টোটাল যোগফল কত হবে 4 সমকোণ মানে 360 ডিগ্রি। তুমি যত বড়ই অঙ্কন করো না কেন আর যত ছোটই অঙ্কন করো না কেন, কিন্তু এর সূত্র অনুযায়ী আমরা 4 সমকোণের বেশি পাবো না, মানে সবসময় কি পাবো 4 সমকোণই পাবো। ওকে, এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবো আমরা, স্টার চিহ্ন দিয়ে দিলাম। এরপরে কি বলেছে দেখো, রজত খাতায় 2টি বৃত্ত আঁকলো,
এই যে দেখতে পাচ্ছ দুটো বৃত্ত, 1 নং আর 2 নং, এবং বৃত্তের কেন্দ্রের সম্পূর্ণ কোণটিকে, এই যে কেন্দ্রের যে কোণ, আমরা জানি বৃত্তের কেন্দ্র কোণটাকে বলা হয়, এটাকে বলা হয়, একটিকে 5টি আর পরেরটিকে 6টি কোণে, দেখো 1 2 3 4 5, এটাকে দেখো 1 2 3 4 5 6, 6টি কোণে ভাগ করলো নিচের ছবির মতো আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো, এবার পেজ নাম্বার এটা 201 ছিল, এরপরে দেখো আমরা পেজ 202 অর্থাৎ 202 পেজে বাকি অংশটুকু দেখো কি বলেছে। আমি রজতের আঁকা 1 নং ছবির, এই যে 1 নং ছবিটা যে দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় কোণগুলি চাঁদার সাহায্যে মেপে দেখলাম প্রতিটি কোণের পরিমাপ 72 ডিগ্রি। এখানে যদি আমরা চাঁদা বসাই, দেখো প্রত্যেকটা কোণ 72 ডিগ্রি পাবো। কি করে? যে কোনো একটা বাহুকে আমরা যদি মাপযোগ করি, এখানে মাছ বরাবর রাখবো ওকে, আর ও থেকে ইকে আমরা, দেখো ও থেকে ই আমরা এটা শূন্যতে রাখবো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার দেখো এই যে ডি গেছে, ওডি, ওডি দেখো একটু কিন্তু দূরে সরে আছে, কোথার থেকে? এই যে 0 10 20 30 40 50 60 70, 70 থেকে একটু দূরে সরে আছে, তাহলে 70 71 72 ডিগ্রি। ঠিক পরের কোণটা যদি মাপি, দেখো চাঁদাটাকে ঘুরিয়ে নেব, এবার ওডি বরাবর আমরা সরলরেখাটাকে রাখবো। এই ক্ষেত্রে দেখো এটা 0, এই যে আমার এখানে 0, 0 থেকে আমরা যদি গুনতে আসি, তাহলে দেখো এই যে ওসি, ওসিটা কততে আছে? দেখো 70, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু 70 থেকে একটু বেশি আছে, দেখো তাহলে এটাও কত হবে? 72। মানে প্রত্যেকটি কোণ, এখানে প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে? 72। এটা 72, এটি 72, মানে প্রত্যেকটি 72 ডিগ্রি করে। তো এটাই বলেছে যে প্রত্যেকটি কোণ 72 ডিগ্রি। আবার ওতে সম্পূর্ণ কোণ, সম্পূর্ণ কোণ কত? 360 ডিগ্রি। আমরা জানি একটি বৃত্ত কত ডিগ্রি কোণ করে থাকে? এই যে বৃত্তটি, এর কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি। এটা মনে রাখবে, এটা তো জানো নিশ্চয়ই তোমরা, যে একটি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে 360কে 5 দিয়ে ভাগ করলে কি পাবো? তাহলে টোটাল কোণ তো ছিল 360, টোটাল কোণ 360, এটাকে 5 দিয়ে কেন ভাগ করবে? কেন কি সে কী করেছে? 5 ভাগে ভাগ করেছে, দেখো 1 2 3 4 5, এই জন্য 5 দিয়ে ভাগ করব। যখন 5 দিয়ে ভাগ করব তাহলে কত পাবো? তাহলে 5 দিয়ে যদি আমরা 360কে ভাগ করে নিই, তাহলে 5 সাথে কত? 35 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 6 আমরা 30 করব। না, 5 সাথে 35 কম তো হচ্ছে, 36 আছে। ওকে, 5 সাথে 35, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 5 দুগুণে 10, তাহলে প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে? 72 ডিগ্রি করে। এবার আমি স্কেল দিয়ে এ বি বি সি, এই যে দেখো এ বি বি সি সি ডি ডি, মানে প্রত্যেকটাকে যোগ করব। সরলরেখাংশগুলির দৈর্ঘ্য মেপে দেখছি সমান, প্রত্যেকটা এখান থেকে দেখো এই প্রত্যেকটা মাপ কিন্তু সমান। আমরা যদি মেপে দেখি তাহলে প্রত্যেকটা কিন্তু সমান পাবো। একটা আমি তবু মাপ যোগ করে দেখাই, দেখো ডিসি কত দেখাচ্ছে? এটা 1, মানে 0 থেকে কত? 5, 1-এর পরে 5 মানে 1.5, এটাও দেখো 1.5, মানে প্রত্যেকটা কিন্তু সমান। এবং চাঁদা দিয়ে প্রত্যেকটি কোণ আমরা দেখলাম যে প্রত্যেকটি কোণ চাঁদার সাহায্যে দেখলাম যে এ বি সি, তাহলে কী করে লিখতে হয়? দেখো এ বি সি, মানে এই কোণটি, এ বি সি কোণটি বলেছে, তাহলে এই কোণটা মাপবো, তাহলে 72 কত হবে? সেটা যোগ করব। দেখো এই কোণটা যদি আমরা মাপি, তাহলে কত থেকে গেছে? দেখো 110, আর 2 দিয়ে যোগ করে 4, তাহলে 72 যোগ করলে কত হয়? দেখো 72, এর সাথে 72 যোগ করে নেব। ওকে, তাহলে কত হবে? 2 দিয়ে 4, 7 7 14, তাহলে কত? 144 ডিগ্রি। আচ্ছা, এখানে আরেকটু কারেক্ট করি, যেহেতু বি ইজ আমাদের মাপতে বলেছে এ বি সি, এ বি সি, তাহলে এটা তো ভিতরের কোণ, 72 যোগ করবো না, আমরা এই কোণটা মাপবো। তাহলে কি করে এই কোণটা মাপবো? এই এ বি বরাবর আমরা বসাবো চাঁদাটি, আর বিতে রাখবো। দেখো এটা কত ডিগ্রি? এই যে বিসি কত ডিগ্রি দেখাচ্ছে? দেখো 110 ডিগ্রি। কেন কি এইদিকে আমি এই দিক থেকে মাপবো 110, তাহলে এইভাবে যদি এই কোণটা মাপি তাহলে সেটা কিন্তু আমরা 110ই পাবো।
দেখো এই যে এ বিটাও সেটা কি 100 ধরনের, প্রত্যেকটি যে কোণ লিখেছে প্রত্যেকটি কোণ কি সমান, যে মেপে দেখছি প্রত্যেকটি কোণের পরিমাপ কি সমান হচ্ছে। এরপরে কি বলেছে দেখো, বলছে এই রকম যে বহুভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান আর প্রত্যেকটি কোণের পরিমাপ সমান। আমরা দেখলাম প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি এ থেকে বি যা দূরত্ব, বি থেকে সি দূরত্ব, সি থেকে ডি দূরত্ব, ডি থেকে ই দূরত্ব, ই থেকে এ দূরত্ব মানে সমান। আবার এই কোণটা 110 ডিগ্রি, এই কোণটা 110 ডিগ্রি, এই কোণটা 110 ডিগ্রি, এই কোণটা 110 ডিগ্রি, তার ভিতরের কোণটা 72 ডিগ্রি, 72 ডিগ্রি, প্রত্যেকটা সমান। এই প্রত্যেকটা যদি সমান হয় তাহলে সেটাকে কী বলবো, এই ধরনের বহুভুজকে কী বলবো, এই ধরনের বহুভুজকে আমরা সুষম বহুভুজ বলবো। ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন। তাহলে সুষম বহুভুজ মানে বলতে বোঝায় প্রত্যেকটি কোণও সমান হবে, প্রত্যেকটি বাহুও সমান হবে। একইভাবে রজত দ্বিতীয় ছবিটা যে আছে চিত্রে, বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণটিকে সমান 6টি ভাগে ভাগ করলো। এই যে পরের ছবিটা যে দেখতে পাচ্ছি সে কী করেছে, এই যে দেখো 1 2 3 4 5 6 টোটাল 6টি ভাগে ভাগ করেছে। আমি স্কেল ও চাঁদা দিয়ে একইভাবে রজতের আঁকা এ বি সি ডি ই এফ বহুভুজটির বাহুগুলির দৈর্ঘ্য ও কোণগুলি মেপে দেখি বহুভুজটি কী ধরনের বহুভুজ। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সমানই হবে। যদি বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আর প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান হয় তাহলে বহুভুজটির নাম হবে কি সুষম বহুভুজ। তাহলে এটাও যদি আমরা মেপে দেখি তাহলে এটারও ক্ষেত্রে কিন্তু আমরা একই রকমই বৈশিষ্ট্য পাবো। তারপরে কি বলেছে, তাহলে সুষম ত্রিভুজ ও সুষম চতুর্ভুজ কাদের বলবো। দেখো তাহলে সুষম ত্রিভুজ আর সুষম চতুর্ভুজ কাদের বলবো। আমরা জানি এরকম একটি ত্রিভুজ আছে যেটাকে সমবাহু ত্রিভুজ বলে থাকি, যে ত্রিভুজের 3টি বাহুই সমান, এই বাহু এই বাহু এই বাহু সমান। দেখো শর্তটা কাজে দিচ্ছে একই রকমভাবে, এই কোণটি এই কোণটি এই কোণটি সমান, 3টে কোণ কত হয় 60 ডিগ্রি করে। তাহলে সেটাকে কি বলবো, সুষম ত্রিভুজ। যদি বলে যে একটি ত্রিভুজের নাম বলো যেই ত্রিভুজটি সুষম ত্রিভুজ, তাহলে একটি ত্রিভুজ সেটা কি সমবাহু ত্রিভুজ। আর এরকম আরেকটা কি আছে সুষম চতুর্ভুজ, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। আমরা বর্গক্ষেত্র বৈশিষ্ট্য কি জানি, যে তার সন্নিহিত বাহু এই বাহু থেকে এই বাহু সমান, এই বাহু থেকে এই বাহু সমান, মানে 4টি বাহুই সমান। তাহলে 4টি বাহু যদি সমান হয় তাহলে এই কোণও সমান হবে, এই কোণও সমান হবে, এর যে দূরত্বটা আছে সেটাও সমান হবে। এই জন্য একটি সুষম যদি চতুর্ভুজ চায় সেই ক্ষেত্রে আমাদের উদাহরণ হবে বর্গক্ষেত্র। বুঝতে পেরেছ নিশ্চয়ই। তাহলে সুষম ত্রিভুজের নাম কি হবে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সুষম চতুর্ভুজের নাম হচ্ছে একটি, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। আর এটার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মাপযোগ একই, মানে এ বি যা দূরত্ব, বি সি দূরত্ব সেম, সিডির দূরত্ব সেম, ইডি ইএফ এএফ প্রত্যেকটা দূরত্ব সমান। এখানে দেখবে এই কোণটা সমান, এই কোণটাও সমান, এই কোণটাও সমান, প্রত্যেকটি কোণ সমান, এই জন্য সুষম। আবার এর ভিতরের কোণগুলো সমান। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। এরপর আবার নেক্সট পার্ট, এটা আমাদের ছিল পার্ট 24। এরপরে পার্ট 25-এ আমরা বাকি আলোচনাটুকু করব।